আমেরিকার ক্রিমিনাল মাইন্ডেড প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প তিনি এখন বলছেন ইরানের সঙ্গে আলোচনা করবার সময় শেষ। এই মুহূর্তে আর ইরানের সঙ্গে আলোচনা করতে তিনি প্রস্তুত নন। আসল সত্য কি? ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি ইরানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, না ডোনাল্ড ট্রাম্পের গালে থাপ্পড় কষে ইরানের বর্তমান নেতা জানিয়েছে তার মতো রোগ প্রেসিডেন্টের সঙ্গে ইরান আলোচনার টেবিলে বসতে চায় না? চলুন আজকে আমরা বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ আলী খামেনিকে আন্তর্জাতিক আইন ভেঙে তাকে বর্বরোচিত খুন করার পর ইরানের বর্তমান নেতৃত্বকে এক গভীর ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্রের সঙ্গে বর্তমানে ইরানের রেজিম চেঞ্জ করে ইরানের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করার যে ভয়াবহ ষড়যন্ত্র করেছিল ডোনাল্ড ট্রাম্প, তার গোপন রহস্য ফাঁস করব আপনাদের সামনে। চলুন দেখে নেওয়া যাক আসল গল্প কি। ডোনাল্ড ট্রাম্পের আসল লক্ষ্য ছিল লাঠি না ভেঙে সাপ মারা। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বর্তমান যে নেতারা আছেন, সে আলী লারিজানি হোক কিংবা ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তাদের সঙ্গে একটা রফা সূত্র বার করা। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বর্তমান ইরানের নেতারা তারা ইরানের বিপ্লবকে ধরে রাখতে সংকল্পবদ্ধ হবে না, বরং ডোনাল্ড ট্রাম্পের ভয়ে তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার টেবিলে এসে ইরানের স্বাধীনতাকে বিক্রি করে দেবে। ফলে আমেরিকা ইরানের প্রাকৃতিক সম্পদের প্রতি অবাধ অধিকার লাভ করবে। মধ্যপ্রাচ্যে যেভাবে সৌদি আরব থেকে গোটা গালফ কান্ট্রিজের প্রাকৃতিক সম্পদকে যেভাবে লুণ্ঠন করছে আমেরিকা, একইভাবে অতৃপ্ত আত্মা আমেরিকা বিগত 1979 সাল থেকে যে অধিকার পায়নি সেই অধিকারকে ভোগ করবে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর। সেটাই ছিল বাসনা রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের গালে সপাটে থাপ্পড় মেরে দিয়েছে আলী লারিজানি। আলী লারিজানি জানিয়েছেন, উই উইল নট নেগোশিয়েট উইথ দ্য ইউনাইটেড স্টেটস। খুব স্পষ্ট করে জানিয়েছে আলী লারিজানি যে আমেরিকার মতো বিশ্বাসঘাতক রাষ্ট্রের সঙ্গে, সাম্রাজ্যবাদী আগ্রাসী রাষ্ট্রের সঙ্গে, যে রাষ্ট্র জায়নবাদকে লালন করে, ওয়ার ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহুর হাতে সামরিক অস্ত্র অর্থ প্রদান করে নিরীহ গাজাবাসীকে খুন করার কাজে, সেই বিশ্বাসঘাতক প্রতারক রাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনার টেবিলে বসবে না। তাছাড়াও ইরানের তিক্ত অভিজ্ঞতা রয়েছে এই আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে। কারণ গত 2025 সালের জুন মাসে 5 দফার আলোচনা সমাপ্ত হয়েছিল। 6 দফার আলোচনা ঠিক হয়েছিল 15 জুন 2025 সাল। তার আগেই অপারেশন মিডনাইট হ্যামার করে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে ব্যাপকভাবে বোমাবাজি করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সেই স্মৃতি ভুলে এবার যখন মারাত্মকভাবে চাপ প্রয়োগ করা হয়েছিল ইরানের ওপরে এবং বলা হয়েছিল স্যাংশন তুলে নেওয়া হবে যদি ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ ছেড়ে দেয়, আলোচনার টেবিলে বসেছিল ইরান। ঠিক এবারও 3য় দফার আলোচনার পর 4র্থ দফার আলোচনার ডেট ঠিক হওয়ার পর আবারও একই পথ অনুসরণ করে বেঈমানের যে চরিত্র হয়, যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর সহযোগী হয়ে আবারও সম্পূর্ণ বেআইনিভাবে ইরানে হামলা করে এক মারাত্মক ক্ষতি করেছে আমেরিকা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছে এই পশ্চিমী দুর্বৃত্তদের হাতে। সুতরাং ইরানের যে বর্তমান নেতৃত্ব, তারা পশ্চিমী দুনিয়ার রাষ্ট্রের পাতা ফাঁদে কোনোভাবেই পা দিতে প্রস্তুত নয়। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন তিনি পিসফুলি, শান্তিপূর্ণভাবে তিনি রেজিম চেঞ্জ করবেন, ফলে তিনি আগামী দিনে পৃথিবীতে বোর্ড অফ পিসের মহানায়ক হয়ে বিশ্ব শাসন করবেন। কিন্তু সেই ষড়যন্ত্র তার বাস্তব না হয় এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ভীষণ চিন্তিত। কারণ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের 27টি সামরিক সেনা ছাউনি তছনছ হয়ে গেছে। তার মধ্যপ্রাচ্যের যে দূতাবাসগুলি ছিল সেগুলো এখন 4টিতে আগুন জ্বলছে, অন্যগুলি যে কোনো সময় আক্রান্ত হতে পারে। দুবার আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজে ব্যালিস্টিক মিসাইলের হামলা হয়ে গেছে। 550-রও অধিক মার্কিন সেনা নিহত।
এই অবস্থায় আমেরিকার ভেতরে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তার বেআইনি কাজের জন্য জবাবদিহি করতে হবে আমেরিকার কংগ্রেসে। ডেমোক্র্যাট দল আটঘাট বেঁধে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে আইনি জেরা করার পথে এগিয়ে যাচ্ছে। এই বেগতিক অবস্থায় ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক এবং দেশের মধ্যে অত্যন্ত বেকায়দায় তিনি চাইছিলেন মুখ রক্ষা করতে, শান্তি খেলা করতে ইরানের এই বর্তমান নেতার সঙ্গে। কিন্তু ইরানের বর্তমান নেতৃত্ব তারা জানে যে ডোনাল্ড ট্রাম্প কেবলমাত্র শক্তির ভাষা বোঝে। ছলনাকারীকে একমাত্র লাঠির ঘায়েই শায়েস্তা করা যায়, তাকে সোজা পথে আনা যায়। তার সঙ্গে সততার কথা বলে, আইনের কথা বলে তাকে সোজা পথে আনা যাবে না। তার জন্য ইরান এই মুহূর্তে প্রস্তুত। তার কাছে যে ছবিটা দেখছেন আপনারা, এগুলো সব ড্রোনের ছবি, শাহিদ ড্রোন। ইরানের হাতে এই মুহূর্তে এইরকম শাহিদ ড্রোন ৮০,০০০-এরও অধিক ড্রোন মজুত আছে। এবং মজার কথা কি, এই শাহিদ ড্রোন দিয়েই ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে যে আগুন ধরিয়ে দিয়েছে ইরান, তার মূল নায়ক কিন্তু শাহিদ ড্রোন। এখনো পর্যন্ত ইরান তার হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল, সেই মিসাইলে কিন্তু যথেষ্ট ব্যবহার এখনো করেনি। ইরানের কাছে এই শাহিদ ড্রোন, যা ফেব্রুয়ারি মাসের ২ তারিখের রিপোর্ট অনুযায়ী তার কাছে ছিল মজুদ ৮০,০০০-এর অধিক। প্রতিদিন ইরান ৪০০ করে এই শাহিদ ড্রোন নির্মাণ করে, ফলে বর্তমানে স্টক আরো অনেক বেড়েছে। অন্যদিকে ওই একই দিনের রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে ২৪,০০০ ব্যালিস্টিক মিসাইলের এক বিশাল মজুত রয়েছে। এই ক্ষেত্রেও পশ্চিমী দুনিয়া একটা ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, ইরানকে মনস্তাত্ত্বিকভাবে চাপ দেয়া, যে তারা বলছে যে ইরানের হাতে আর বেশি মিসাইল নেই, মিসাইল ফুরিয়ে এসছে, অতএব ইরান আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আর এই কথা শুনে মাসুদ পেজেশকিয়ান সহ লারিজানিরা অট্টহাসি হেসেছেন। ইরান শহীদ হতে প্রস্তুত আছে, কিন্তু আমেরিকার মতো ঘৃণ্য রাষ্ট্রের কাছে তারা মাথা নত করবে না। লড়াই করে হয় তারা মরবে কিংবা জিতবে, কিন্তু হারা জানে না পারস্য জাতি। গত ৪,০০০ বৎসর ধরে পৃথিবীর কোনো সভ্যতা ইরানকে পরাস্ত করতে পারেনি, এবারও তার অন্যথা হবে না। এ কথাই স্মরণ করিয়েছে আলী খামেনেইর উত্তরসূরিরা। এই ক্ষেত্রে আমরা আরো একবার স্মরণ করব যে কথা আমরা বলছিলাম ইতিমধ্যেই। ইরান এখন পর্যন্ত যে ৪ দিনের যুদ্ধ সম্পন্ন হয়েছে, সেই যুদ্ধে মূলত ব্যবহার করেছে ড্রোন, তার সঙ্গে কিছু মিসাইল ব্যবহার করেছে, মিড রেঞ্জের কিছু মিসাইল ব্যবহার করেছে ইমাদের মতো। কিন্তু তার যে শক্তিশালী মিসাইল, যার জন্য এই মুহূর্তে গোটা পৃথিবী ইরানকে ভয় পায়, তার ফাতা 2, ফাতা 1, আবু মাহাদি এবং খোররাম শাহের 4, এই বিপজ্জনক 4টে মিসাইলের ব্যবহার এখনো করে দেখায়নি ইরান। ইরান মিলিটারি সোশ্যাল মিডিয়া আজ প্রথম একটি শর্ট ভিডিও প্রকাশ করেছে। তারা দেখেছে এই বিপজ্জনক মিসাইল ফাতা 2 মিসাইল তারা প্রথমবারের মতো ইসরায়েলের উদ্দেশ্যে ছুড়েছে। এই মিসাইল এত গতিশীল, যাকে খালি চোখে দেখা কোনোভাবেই সম্ভব না। শব্দের থেকে 15 গুণ অধিক গতিসম্পন্ন মিসাইল এই ফাতা 2। পৃথিবীতে এমন কোনো র্যাডার নেই বা এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা এই ফাতা 2কে আটকাতে পারে, আকাশে ধ্বংস করতে পারে। তাই ইরান স্ট্র্যাটেজিক্যালি যে যুদ্ধে এখনো পর্যন্ত আছে, তারা তাদের যে মূল শক্তি, সেই শক্তিকে এখনো জমিয়ে রেখেছে, সঞ্চিত রেখেছে। ধীরে ধীরে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের যে খেলা, যাতে করে তার যে শত্রু রাষ্ট্র তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করার, এয়ার ডিফেন্স সিস্টেমকে দুর্বল করার পর তারা এই ভারী ভারী মিসাইলগুলো ব্যবহার করবে। এখানে খুব উল্লেখ্য একটা বিষয়, শাহিদ ড্রোনের মতো ড্রোন যখন ইরান নামমাত্র খরচে তৈরি করে, সেখানে এই ড্রোন ইরান যখন ছুটছে, আমেরিকা থার্ড বা প্যাট্রিয়ট এ যে এয়ার ডিফেন্স সিস্টেম, বা ইসরায়েলের ডেভিড স্লিং অ্যারো 3 বা আয়রন ডোম, এই যে এয়ার ডিফেন্স সিস্টেম, একটি ড্রোনকে ইন্টারসেপশন করতে গিয়ে তাদের অন্তত বিলিয়ন খানিক খরচ। তাই এই হারে যদি খরচ করতে হয় আমেরিকা যুক্তরাষ্ট্রকে, আমেরিকা যুক্তরাষ্ট্র আগামী দিনে দেউলিয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। ইরান যুদ্ধের পর
আমেরিকা যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে, তার সরকার ভেঙে যাবে, নিঃসন্দেহে বলা যায়। তাই এই ইরান যুদ্ধে যদিও আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যু হয়েছে, কিন্তু ইরানের রেজিম চেঞ্জ আমেরিকা কোনোভাবেই করতে পারবে না। অপরদিকে এই ইরান যুদ্ধেই আমেরিকা রাষ্ট্রের ধ্বংস অনিবার্য। আপনাদেরকে দেখাতে চাই এই ফাতা 2 মিসাইলের একটি ক্লিপ। হ্যাঁ, কিন্তু শর্ত প্রযোজ্য। চোখের আমেরিকার ক্রিমিনাল মাইন্ডেড প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প তিনি এখন বলছেন ইরানের সঙ্গে আলোচনা করবার সময় শেষ। এই মুহূর্তে আর ইরানের সঙ্গে আলোচনা করতে তিনি প্রস্তুত নন। আসল